নমস্কার বন্ধুরা, মিঠু অ্যান্ড রিয়া কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও আজ হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি ডুমুরের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আমরা হাজির হয়েছি। ডুমুর কথাটা শুনলে অনেকেই কিন্তু নাক সেটকাও, কিন্তু এই রান্নাটা আমি যেভাবে করব সেইভাবে যদি তোমরা করো সবাই কিন্তু আঙুল চেটে খাবে। তার জন্য দেখো, প্রথমেই এখানে ডুমুরগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ডুমুরগুলো আমি কাটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না, তার জন্য ভিডিওটা লং হয়ে যাবে সেই জন্য। আর এখানে দেখো একটু আলুও কেটে নিয়েছি। প্রথমেই একটা প্রেসার কুকার নিয়ে নিলাম। প্রেসার কুকারের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দেব। এখানে জলের পরিমাণটা একটু বেশি করেই দেবে। আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। জলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে যে ডুমুরগুলো আমি কেটে নিয়েছিলাম সেই ডুমুরগুলো দিয়ে প্রেসার কুকারের মধ্যে ভালো করে সিদ্ধ করে নেব। ডুমুরটা সিদ্ধ হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দেব সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। আর ডুমুরের মধ্যে যে আলুগুলো দেবো বলে কেটে রেখেছিলাম সেই আলুগুলো তেলের মধ্যে দিয়ে ভালোভাবে লাল লাল করে কিন্তু আলুগুলোকে ভেজে নিতে হবে। এমনভাবে ভাজতে হবে যেন আলুগুলো সিদ্ধ হয়ে যায়। দেখো, আলুগুলো কিন্তু আমার এখানে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ডুমুরের সাথে আলুটা কিন্তু একসাথে দিয়ে সিদ্ধ করবে না, তাহলে কিন্তু আলুগুলো গলে যাবে। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব এক পিস শুকনো লঙ্কা আর তেজপাতা কেটে দিয়ে দিলাম। আর দিয়ে দেব সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে ফোড়নটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। ফোড়নটা আমার এখানে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব আদার পেস্ট। এখানে 1.5 চামচ মতন আদার পেস্ট দেবো। এই রান্নাটা কিন্তু খুব কম মশলার মধ্যেই হয়, আর এটা কিন্তু স্বাদ দ্বিগুণ হয়। দেখো, আদাটাও ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম 1/2 চামচেরও কম ধনে গুঁড়ো আর 1/2 চামচের একটু কম জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটা আমার সুন্দরভাবে এখানে কষানো হয়ে গেছে। এবার সিদ্ধ করে রাখা ডুমুরের জলটাকে আমি ফেলে দিয়েছি, দিয়ে এই ডুমুরটাকে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে ডুমুরটাকে কষিয়ে নেব। ডুমুরটাকে 2-1 মিনিট ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। দেখো, ডুমুরটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার যে আলুগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেই আলুগুলো ডুমুরের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে আলু আর ডুমুরটাকেও একটু মশলার সাথে কষিয়ে নেব। এখানে আলু ডুমুর ভালোভাবে কষানো হয়ে গেছে। আর যে থালার মধ্যে আলুটা ভেজে রেখেছিলাম সেই থালাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখানে খুব বেশি পরিমাণে জল দেব না, কারণ ডুমুরটাও যেহেতু আমার সিদ্ধ আর আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে। সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে ভালোভাবে আর একটু ফুটিয়ে নেব। আর এখানে দিয়ে দেব স্বাদ মতন লবণ। যেহেতু ডুমুরের মধ্যে আগে থাকতে আমি লবণটা দিয়েছিলাম, সেই রকম বুঝে এখানে লবণটা দিয়ে দিলাম। এখানে কিন্তু এই রান্নাটায় কোনো মতেই হলুদ কিংবা লাল লঙ্কার গুঁড়ো এগুলো ব্যবহার করবে না। দেখো, মিনিট 2 ভালোভাবে রান্না করে নেবার পর এখানে কিন্তু জলটা অনেকটা শুকিয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা বিশেষ উপকরণ। আমি এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। তোমরা যদি চাও, তোমাদের হাতের কাছে যদি না লিকুইড দুধ থাকে, তোমরা গুঁড়ো দুধকে গুলেও কিন্তু দিতে পারো এই রান্নাটায়। তবে একটু দুধ দিলে এটা খেতে দুর্দান্ত হয়। দেখো, দুধটা দেওয়ার পরও এটা আমি ভালোভাবে মিক্সড করে নেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা যে যার মতন দেবে, তোমরা যে যেমন মিষ্টি পছন্দ করো সেই রকম বুঝে কিন্তু চিনিটা দেবে। আমি একটু এখানে বেশি পরিমাণে মিষ্টিটা দিলাম। এটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। এটা অনেকে দুধ ডুমুর বলেও জানে, আর অনেকে ডুমুরের ঘন্ট বলেও জানে, যে যে নামেই চেনো না কেন। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ ঘি।
দাঁড়াও দাঁড়াও, রান্নাটা এখনো শেষ হয়নি, যেও না। এবার এখানে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। সব কিছুকে দিয়ে ভালোভাবে এবার মিক্সড করে নেব। দেখো সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে নিলাম। আর এটা দেখতে কতটা সুন্দর লাগছে না? ঘি আর গরম মশলাটা দেওয়ার ফলে এর ফ্লেভারটা কিন্তু একেবারে অন্যরকম হয়ে যায়। দেখো এই রকম একটু পাতলা পাতলা রাখবে, তারপরে এটা টেনে নেবে। চলো এবার সার্ভ করে নিই। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একবার হলেও ট্রাই করো। ডুমুর কতটা উপকারী সবাই কিন্তু আমরা জানি। এই রকমভাবে রান্না করে ছোট বড় সবাইকে দাও। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে পরের দিন নতুন কোনো এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।